আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, সবাই কেমন আছেন? তো আগামী সংসদ জাতীয় নির্বাচন আগামীকাল। তো এই নির্বাচনে মানুষের মধ্যে যেমন একটা ঈদ একটা ফিল, মানুষ যেমন একটা ঈদের মতো একটা আনন্দ ফিল করতেছেন। সরকারের তরফ থেকে বলা হয়েছিল এবারের নির্বাচন ঈদের মতো হবে, মানুষ ঈদের মতো করে উদযাপন করবে। তো আমরা আশা করব, আমরা যারা সমস্ত দেশে যারা আমরা প্রবাসী আছি, আমরা অধিক আগ্রহে আমরা বাংলাদেশের উপর তাকিয়ে আছি, একটা সুন্দর একটা নির্বাচনের অপেক্ষায় আছি। তো আমরা চাইবো যে সরকার যেটা বলেছেন, যেই কথা বলেছেন যে ঈদের মতো করে মানুষ আনন্দ উদযাপন করবেন, এমনকি তার যে যার পছন্দের প্রার্থীকে সুন্দর ভোট প্রদান করবেন। তো আমরা চাইবো যে যে ঈদের যে আনন্দটা মানুষের মধ্যে, এই আনন্দটা অন্তত শেষ পর্যন্ত যাতে সরকার ধরে রাখেন। সুন্দর একটি নির্বাচন সরকার এই জাতিকে উপহার দেয়, এই অপেক্ষায় সমস্ত দেশের প্রবাসীরা তাকিয়ে আছেন বাংলাদেশের উপর। ঈদে যেমন করে বাংলাদেশের সিটি থেকে, শহর থেকে মানুষগুলো দেশে ছুটে যায়, ঠিক এই নির্বাচনও তাই হয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যে যার মতো করে যে যার এলাকায় অঞ্চলে ঢাকা থেকে বাড়ি গিয়েছেন, যাইতেছেন। তো ঈদের যেই আনন্দটা, সেই আনন্দটা যেহেতু ধরে রাখতে পারে, যেহেতু মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এবারের নির্বাচন সুন্দর হয়েছে। গত 17 বছরে আমরা এরকম নির্বাচন আর দেখতে পাইনি। মানুষের এক পক্ষ আরেক পক্ষকে কথার যুদ্ধ, ময়দানে কথার ডিবাইট, এগুলো, এবং একটা সুন্দর একটা নির্বাচন। আপনি আপনার বিবেককে প্রশ্ন রাখবেন, আপনার বিবেকের উপরে আপনি প্রশ্ন রেখে আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন। আপনি যাকে যোগ্য মনে করেন, যার দেশ চালানোর অভিজ্ঞতা আছে, দেশের স্থিতিশীলতা ফিরে আসবে, দেশের উন্নয়ন হবে, এবং আমরা যারা প্রবাসীরা আছি আমাদের প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা তৈরি করবে। প্রবাসীদের জন্য বিভিন্ন দেশে ভিসা ব্যাপারে কিছু সমস্যা আছে, এগুলো সমাধান করবেন। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনি বেছে নেবেন, আপনার বিবেকের উপরও প্রশ্ন রাখবেন। আর আপনি আপনার এমন একজন প্রার্থীকে বেছে নেবেন যে দেশ চালাতে সক্ষম। ঠিক আছে? তো আগামীকাল 12 তারিখ নির্বাচন। আশা করি সুন্দর একটি নির্বাচন সরকারের তরফ থেকে উপহার দেবে, এবং আমরা যারা প্রবাসী আছি সমস্ত দেশের, আমরা একটা সুন্দর একটা নির্বাচনের অপেক্ষায় আছি। আমরা একটা সুন্দর একটা নির্বাচন দেখতে পারবো। আমরা দেখব কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং যেন না হয়, সুন্দর একটি নির্বাচন যেন সরকার এই জাতিকে, আমাদের এই জাতিকে উপহার দেন। সেই অপেক্ষায়, সেই অধিক আগ্রহে সমস্ত দেশের প্রবাসীরা আগ্রহের সহকারে দেশের উপর দৃষ্টি রেখেছেন। তো সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে সুন্দর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আগামীকাল 12 তারিখ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।